কোরআন সুন্নাহ ওলামায়ে কেরাম, এই দুই পথ ছাড়া শান্তির পথ জমিনে কোথাও। আল্লাহ পাক কোরআন, এই ইকো বন্ধ করো, পারলে রিভাব দাও, নাইলে বন্ধ রাখো, ইকো দিও না। আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বলেন, আমি কোরআন দিলাম কেন? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। এই এতটুকু আলোচনা করলে অনেক, এটা বাদ, শুধু হুদাল্লিল মুত্তাকিন এই শব্দটার আলোচনা করতেছি। আল্লাহ বলেন আমি কোরআন দিলাম কেন? যারা আল্লাহকে ভয় করে এদেরকে পথ দেখাবে জান্নাতের পথ, হেদায়েতের পথ। হুদাল্লিল মুত্তাকিন। প্রশ্ন এখানে জটিল। যারা আল্লাহকে ভয় করে এদেরকে কোরআন পথ দেখাবে, এটা কেমন কথা? এদেরকে কোরআন হেদায়াত করবে। আরে যারা আল্লাহকে ভয় করে এরা তো হেদায়েতের উপরেই আছে, এদেরকে আবার কিসের হেদায়াত করবে? কোরআন। আল্লাহকে ভয় করে এর এর ডেফিনেশন কি? যে সবাই আল্লাহকে ভয় করি। আপনারা এখানে যারা বসা আছেন সবাই আল্লাহকে ভয় করেন না? ভয় করেন বিদেই তো নামাজ পড়েন না। আল্লাহকে ভয় করলে তো হাকিকতে ভয় কি করেন না করেন এটা হলো আসল বিষয়। কিছু ভয় তো আছে, না হয় অজে আসছেন কেন? হাকিকতে আসলে আল্লাহর ভয় কি? আমি উদাহরণটা এভাবে দিই। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। অন্যায় করলে মা বাবা আঘাত করবে, বেতের বাড়ি দিবে। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? ভয়টা কিসের? বলে শাস্তি দিবে, বেতের বাড়ি দিবে। ঠিক দুনিয়াতে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। যদি লাগায় বোঝা যাবে তার মধ্যে হাকিকতে আল্লাহর ভয় এখনো আসে নাই। যে সাপকে ভয় করে সে সাপ ধরবে? কথা বলেন না কেন? বরং সাপ যেখানে থাকে সেখানেও যায় না, সন্দেহ যদি থাকে। যেমন সাপের গর্ত দেখলে দৌড় দেয়। যারা আসলেই সাপের ভয় করে এরা ঘুমের মধ্যে মাঝে মাঝে সাপ সাপ কয়ে চিৎকার দেয়। ঠিক এই দুনিয়াতে যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনার কাছে যাবে না। কয় ওখানে গেলে গুনাহ হবে? কয় না, হবে না। কয় না, কেমন